হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে বিকেলের জন্য অসম্ভব মজার একটি স্ন্যাক্স রেসিপি। দর্শক, আশা করছি প্রতিবারের মতো আমার আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটি ফুলকপি নিয়ে আসি। এবার ফুলকপির যে ডাঁটাগুলো আছে এগুলো কেটে ফেলে দিতে হবে। তারপরে এই ফুলকপিটাকে টুকরো করে কেটে নিব। তো চলুন এটাকে আমি কেটে নিয়ে আসি। তো ফুলকপিগুলো এরকমের টুকরো করে কেটে নিতে হবে। অন্যদিকে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটারের মতো পানি। তবে পানিটা নির্ভর করবে ফুলকপির উপরে। যদি ফুলকপির পরিমাণ বেশি হয় তাহলে পানি বেশি দিতে হবে। তো এখন আমি এখানে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া। এবার এই হলুদ এবং লবণ দিয়ে ফুলকপিটাকে 1.5 থেকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আর হলুদ এবং এই লবণটা দেওয়ার কারণ ফুলকপিতে যদি কোনো পোকা বা জীবাণু থাকে সেটা নির্মূলভাবে জীবাণুমুক্ত হবে। এখন ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নেব 2 মিনিটের মতো। 2 মিনিটের মধ্যে এভাবে পানি থেকে একটি বলক উঠে আসবে, তখন ঢাকনা তুলে ফুলকপিটাকে একটা ছাঁকিতে নিয়ে এখানের পানিটা ছেঁকে নিতে হবে। আমি আবারও বলছি, 2 থেকে 3 মিনিটের মতো ফুলকপিগুলো সিদ্ধ করে নিতে হবে, এর বেশি সিদ্ধ করা যাবে না। তো ফুলকপিগুলো আমি এখানে একটা ছাঁকিতে করে ছেঁকে নিয়েছি। ছাঁকার পরে একটি পাত্রে ফুলকপিগুলো নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। একটি চামচের সাহায্যে ফুলকপিটাকে ডিমের সাথে ভালো করে মেখে নিতে হবে। ডিম ভালোভাবে ফুলকপির সাথে মেশানো হলে এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো বেসন। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তবে এটার পরিবর্তে কিন্তু চালের গুঁড়াও দেওয়া যাবে। দিয়ে দিলাম প্রায় 2 চিমটির মতো বেকিং পাউডার। এখন দিয়ে দিব একটি কুচি করা পেঁয়াজ আর 3-4টার মতো কুচি করা কাঁচামরিচ। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর 1 চা চামচের মতো চাট মশলার গুঁড়া। অনেক আপুরাই জিজ্ঞেস করেন, আপু চাট মশলা কি? আসলে এটা এক ধরনের টেস্টি মশলা। এটা কিন্তু যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন বা সুপার শপে। তো এখন এই মশলাগুলো ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা মেশানোর সময় যদি মনে হয় এখানে সামান্য পরিমাণে পানি লাগবে, তাহলে হাতে সামান্য পরিমাণে পানি নিয়ে উপর থেকে এভাবে ছিটিয়ে দিবেন। তবে বেশি দিবেন না, এখানে খুবই সামান্য পরিমাণে পানি দিতে হবে। তো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা মিশানো হলে এভাবে একদম মাখো মাখো হবে। এখানে আমি লবণ ব্যবহার করিনি, তো এই পর্যায়ে দিয়ে দিব লবণ। দিয়ে দিলাম স্বাদ বুঝে লবণ আর দিয়ে দিব ধনেপাতা কুচি পরিমাণ মতো। এবার এটাকেও দিয়ে মিশিয়ে নেব। আর যারা ধনেপাতা খেতে চান না তারা কিন্তু ধনেপাতা নাও দিতে পারেন। তো এটা মাখানো হলে অপরদিকে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে পাকোড়াগুলো ভেজে নেব। আর এই পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচ থাকবে মিডিয়ামে। বেশি হাই হিটে দেওয়া যাবে না, আবার একদম লো হিটেও করা যাবে না। মিডিয়ামে রেখে পাকোড়াগুলো উল্টে পাল্টে
3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো 2 মিনিট পরে এই পাকোড়াগুলো উল্টে দিতে হবে। তিন থেকে 4 মিনিট ভাজার পরেই কিন্তু এরকমের খুবই সুন্দর একটি কালার চলে আসবে। এভাবে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার পাকোড়াগুলো তেল থেকে তুলে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। আর এই পাকোড়াগুলো ভাজতে তেমন একটা সময় লাগে না, কারণ ফুলকপিগুলো আগেই আমি সিদ্ধ করে নিয়েছি। খুবই অল্প সময়ে পাকোড়াগুলো ভাজা হয়ে যায়। তো একইভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিব। বাকি পাকোড়াগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো উল্টে পাল্টে এটাকেও আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো ভাজার পরে পাকোড়াগুলো এখানে আমি নিয়ে নিলাম। দর্শক, এই রেসিপিটা কিন্তু শীতের সন্ধ্যায় খেতে দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।